একটা স্ট্যান্ড দিতে পারবো? কে বা ধনী, কে বা গরিব, বোঝা পারো পার্থিব ধন টাকা করি ভাইরে অর্থ সম্পদ বিষয় বাড়ি যেতে হবে একদিন সকল ছাড়ি লইয়া বিদায়। বেহালাটা মনিটরে একটু কমে দাও। পার্থিব ধন টাকা করি ভাই রে এই যে অর্থ সম্পদ বিষয় বাড়ি যেতে হবে একদিন সকল ছাড়ি লইয়া বিদায়। হায় হায় লইয়া বিদায়। সেদিন সাথের সাথী কেবল এই হরি নাম, সাথের সাথী কেবল এই হরি নাম। পাগল মনুয়ারে সাথী কেবল এই হরি নাম, সাথের সাথী কেবল এই হরি নাম। এই ধন সম্পদ কি সঙ্গে যায় কৃষ্ণ ধনে যার ছোট, কৃষ্ণ ধনে যার ভরা হৃদয়ে ভাইরে সে যে বড় ধনীর নয়। তার সঙ্গে কার তুলনা হয় এই সারা বিশ্বময়। হায় হায় সারা বিশ্বময়। কাণ্ড বড় চমৎকার। জগতে ধন আছে তিন প্রকার। কি কি? একটা হচ্ছে পার্থিব ধন, টাকা কড়ি বিষয় বাড়ি, যেগুলোর জন্য আমরা খেটে মরি। বিভিন্ন মিথ্যার আশ্রয় গ্রহণ করি, মানুষকে ঠকাই, টাকা চাই, জাগতিক অর্থ চাই। একটা বাড়ি আছে, আরো 5টা ফ্ল্যাট চাই। আমি বেতন পাই কত, তাতে হয়তো একটা বাড়িও হওয়া কষ্ট আছে। কিন্তু পরের টাকা মেরে খেয়ে জনগণকে ফাঁকি দিয়ে প্রচুর টাকা আয় করে দুর্নীতিগ্রস্ত হয়ে টাকা জোগাড় করত।
এই যে একটা সম্পদ, বিরাট বড় লোক, আবার কেউ কষ্ট করে ব্যবসা বাণিজ্য করে সত্যি সত্যি উপার্জন করে, টাকার পিছনে ছোট। যারা অসৎ উপায়ে টাকা আয় করে তারা যখন ধরা পড়ে তখন জেলে যায়, আর যারা সৎভাবে অর্থ উপার্জন করে তারা কখনো প্রশাসনকে ভয় পায় না, কারণ আমি তো সৎ, আমি ভয় পাবো। এই একটা ধন, এই ধন আপনার কোটি কোটি টাকা থাকলেও, আপনি ভারতবর্ষের সবচাইতে বড় শিল্পপতি হলেও আমেরিকা কিন্তু আপনাকে নাগরিকত্ব দেবে না। কিন্তু টাকা নেই, বড় বৈজ্ঞানিক, উচ্চ শিক্ষিত, বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমেরিকা কিন্তু তাকে লুটে নেবে, তার দেশে নাগরিকত্ব দিয়ে রেখে দেবে, তার মেধার মূল্য দেয়। এই জন্য আমাদের চাণক্য তিনি লিখেছেন, বিদ্যাতঞ্চ নিপাতঞ্চ নৈব তুল্য কদাচন, স্বদেশে পূজ্যতে রাজা। তুমি রাজা হও না কেন, তুমি বিদেশে গিয়েই বলতে পারবে না আমাকে এই দেশের নাগরিকত্ব দাও, পাবে না। স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যান সর্বত্র পূজ্যতে। তাহলে টাকা পয়সার চাইতে বিদ্যার মূল্য বেশি। প্রথম ধন টাকা পয়সা, বিষয় বাড়ি, দ্বিতীয় ধন তার চাইতে ভালো বিদ্যা। সর্বশ্রেষ্ঠ ধন হচ্ছে ঈশ্বরের সাধনা করে যে মানুষ সাধুত্ব অর্জন করে, প্রেমের বাজারে থাকে, তার চাইতে বড় ধন। সে একদম গাছতলার ফকিরও হতে পারে, এক অক্ষর লেখাপড়া নাও জানতে পারে। শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব প লিখতে পারতেন না, সরেও লিখতে পারতেন না। তাহলে বিএ পাস করা নরেন দত্ত, সে গিয়ে রামকৃষ্ণের শিষ্য হয়ে তারপরে বিবেকানন্দ হলেন। সারা পৃথিবীর বুকে ভারতের সম্মান রাখলেন, হিন্দু ধর্মের সম্মান রাখলেন, কোথায় গিয়ে? আমেরিকায় গিয়ে। তার গুরু এক অক্ষর লেখাপড়া জানে না, কিন্তু গুরু কৃপা লাভ করে তারপরে নরেন থেকে বিবেকানন্দ হয়ে গেল আমেরিকা শহরে। দেখেছেন রামকৃষ্ণ দেব? এইরকম মহা মহা সাধু আছে যারা লেখাপড়া জানে না, কিন্তু কৃষ্ণ প্রেমে তাদের হৃদয় ভরা। তারা বৃন্দাবনের পথের ধুলায় পড়ে আছে, জয় রাধে বলে ধুলা মারছে। রাধে রাধে রাধে। রাজা মহারাজা তারা গিয়ে তাদের চরণ ধুলি দিচ্ছে। তাহলে তিন প্রকারের ধন। আপনারা এখানে এসেছেন কেন? সেই কৃষ্ণ ধনের আশায়। এক কাপ চাও আপনাদের কেউ দেবে না, এক মুঠ মুড়িও দেবে না, কিন্তু আপনারা কেন এসেছেন? যদি কৃষ্ণ কথা শুনে, হরি কথা শুনে আমাদের হৃদয়ে একটু কৃষ্ণ প্রেম অনুভব হয়, সেই ধনের আশায় এই হরি সভা তৈরি হয়। সনাতন ধর্ম সমস্ত ধর্মের চাইতে কেন শ্রেষ্ঠ? সনাতন ধর্মে এই শিক্ষা দেয়, ত্যাগের শিক্ষা দেয়। সনাতন ধর্ম প্রেমের শিক্ষা দেয়। শুধু মানুষ নয়, প্রকৃতিকে ভালোবাসার শিক্ষা দেয়। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। সবার মধ্যে এক ঈশ্বর বিরাজিত। তাই আমার গান, কৃষ্ণ ধনে যা ভরা হৃদয় ভাই রে, ওরে সে যে বড় ধনীর নয়, তার সঙ্গে কার তুলনা হয়?
এই সারা বিশ্বময়ে হরে 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 সারা বিশ্বময়। সে যে প্রেম সাগরে ভেসে ভেসে প্রেম সাগরে ভেসে ভেসে সে যে প্রেম সাগরে ভেসে ভেসে মহানন্দে ঢেউ খেলা দেবাদরি 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 হও না তুমি উজিরি রাজা ভাই রে ওই শ্মশান ঘাটে একটি সাজা বুঝবে তখন কেমন মজা হবে ভস্মময় হরে 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 ভস্মময়। এসব দেখে শুনে